ফাহাদ করিম বাফুফের ভাইস প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশ ফুটবলকে এই মুহূর্তে অনেকটা জনপ্রিয়তা এনে দিয়েছেন। তার হাত ধরে হামজা সামিদ সুমদের মতন প্লেয়াররা বাংলাদেশে এসেছে। তাকে পর্যাপ্ত পরিমাণ ক্রেডিটও বাংলাদেশ ফুটবল ফ্যান্সরা দিচ্ছেন। তবে এই মুহূর্তে টিকিট নিয়ে এবং স্পন্সর প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছে তার বিপক্ষে। তো পূর্বেও যেহেতু তিনি বিভিন্ন বিতর্কে জড়িত ছিলেন, তার জন্য তার বিপক্ষে বিতর্কগুলো আরো ধারালো হচ্ছে। তিনি বিপিএল এর একটা সিজনে চট্টগ্রাম দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই দলটার পেমেন্ট ইস্যু নিয়ে কি হয়েছিল তা কম বেশি সবাই জানেন। তো এই মুহূর্তে ফাহাদ করিম টিকিট নিয়ে যে কালোবাজারিটা হচ্ছে, তার পেছনে ফাহাদ করিমের অনেকেই হাত দেখছেন। ফাহাদ করিম হয়তো বা টিকিফাইয়ের সঙ্গে টাকা খেয়েই এইরকম করেছে মন্তব্য করছে ফুটবল ফ্যান্সরা। তাছাড়া দৌড়ের মতন একটা প্রতিষ্ঠানে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলের যে মার্কেট ভ্যালু, তাতে করে কোটি টাকার নিচে ক্যাশ না নিয়ে যে চুক্তিটা করলেন, শুধুমাত্র জার্সি দিবে এবং কমিশন নিবে এরকম ভাবে, এটা কিন্তু সত্যি একটা বিতর্কিত সিদ্ধান্ত। কেননা বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে যে মার্কেট ভ্যালু, তাতে কয়েক কোটি টাকা নেওয়া উচিত ছিল আগে ক্যাশ ক্রেডিট হিসেবে। তো সবকিছু মিলিয়ে ফাহাদ করিমের বিপক্ষে যে বিতর্কগুলো উঠছে তা নিয়ে আমি কোনো মন্তব্য করতেছি না, বাট আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন ফাহাদ করিমকে আপনি ঠিক কিভাবে দেখছেন, সেটা অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। আর স্পোর্টসের শব্দ না বলতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন।